এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছিস, আমরাও ভালো আছি। তো কালকে তো তোমরা দিদির ব্যাচেলার্স বার্থডে সেলিব্রেশনটা দেখলে, আর এটা হচ্ছে আমার তরফ থেকে, মানে আমার সাথে আরও বাকি আমার ভাই বোনেরাও হেল্প করেছিল। বাট প্ল্যানটা এক্স্যাক্টলি আমার ছিল যে ওকে এইভাবে একটু সারপ্রাইজ করব, কারণ এমন কিছু যেটাও মানে এক্সপেক্ট করেনি। মানে ধরো দূরে গিয়ে ওর মা যে যাবে সেটাও কখনো এক্সপেক্ট করেনি, কারণ গাড়িতে জায়গায় নিয়ে আমরা গুতিয়ে গেতিয়ে ওর জন্য জাস্ট কষ্ট করে যাতে ওকে খুশি করা যায় সেই জন্য যাওয়া হয়েছে। তোমরা ফোন করো, লাভ ইউ, বেলুনটা ফাটাও, পিছন ঘুরে দেখ, লাভ ইউ, হ্যাপি বার্থডে। আমি জানি এবার এই দেখ, তোর জন্য একটা মেসেজ আছে, গাড়ির সাউন্ডটা কমাও। লোকে বলে পর নাকি কখনো আপন হয় না, কে বলবে যে আমি একদমই নিজের মায়ের ইমোশনাল। আমার দিদি বোন কে কাঁদবে, সবই কেক কাটবে, এটা আছে আর এটা আছে। হ্যাঁ বলো তো, ঠিক আছে? একটু সামান্য প্রচেষ্টা করেছি, জানি না কতটা খুশি করতে পেরেছি, একটু স্পেশাল করতে চেয়েছি। খুব ভালো থাক, খুশি থাক, বেশি কথা বলবো না, কেঁদে ফেলবো। তুই আমার কাছে তো এই প্লিজ আমাদের অনেকটা সময় কারণ তারপরে তো তোকে যা ভাই গিয়ে কাজ পাশাপাশি গিয়ে কাজ টিউশন সবকিছুই করবো, মানে এই ফিলিংসগুলো বলতে পারবো না আমি, আর বেশি কথা বলতে পারছি না। যতদিন পারবো তোকে আগলে রাখা, তুই যেরকম আমাদেরকে আগলে রেখেছিস, তুই খুব অনেক কিছু আছে, দেখ জীবনে অনেক কিছু পূর্ণ করেছি, তাই তোর মতন একজন দিদি পেয়েছি। থ্যাঙ্কস টু কৃষ্ণাজি। দেখো না পায়ের সুরো রমাজিও কেঁদে দিচ্ছে এটা বলতে বলতে। ভালো থাক, তুই সুখে থাক, আমি এটাই চাই। ঠিক আছে, এরপরে আরো ধামাকা আছে, এটা কিছু না, এটা তোমাকে ইয়ে করে দেবো, ঘড়ি দেবো, চাইলেও এখানে পাবো না। এটা এই বছরটাই সবার দিকে তাকাও, এটা আনএক্সপেক্টেড, এটা আনএক্সপেক্টেড। হ্যাঁ দেখো না আরো আছে। ওরে সাবাস, এগুলো কে করেছে, কখন করেছি? এটা এখন আসার সময় করছে। প্রত্যেক বছর যাতে বলো হ্যাপি বার্থডে, ভুলে গেছি কি বলবো, বলো হ্যাপি বার্থডে বলে। এটা কখন ইগো ওটা কোথায় বলেছি? আমরা এইভাবেই আসছিলাম, তোমার বার্থডে সবকিছু এইভাবেই অ্যারেঞ্জ করেছি আমরা, সারা দিন ঘুরে বেরিয়েছি আজকে। আরো লোক আছে ভাই, এইটারে ওই যে লাগে না এরকম বাদ করে মনের আমার এরকম কেকটা কাটছি চাচ্ছ কেন? কি কি আমি যাইনি তো এখনো, এখনো অনেক দেরি, 1 বছর দেরি। কি জামাই বাবু খুশি তোমার বউকে সারপ্রাইজ করা হয়েছে? এখনো কিন্তু দিইনি, আর কিছুদিন বাদে দেব। হ্যাঁ এবার কেকটা কাট। এই কেউ দেশলাই জ্বালাও, মানে এইটা জ্বালাও, স্পার্কেলটা জ্বালাও না, কেউ ভাববি না। আমার চোখে চোখটা আজকাল খুলবে না, কাকি ভালো, কাকি পাশে আসো, কাকি ভালো বলেছে। আমি বেলুন ফোলাতে পারবো না, আমার দাঁতে আগুন পাবে। হ্যাপি বার্থডে টু ইউ। কাকি পাশে দাঁড়াও, তোমাকেই আমি এই বার্থডে স্পেশালিস্টটা রেখেছি, ও সবার সাথে কাটি যে ধরে নিল। হ্যাঁ আমাদের এটাই কিন্তু তোমাকে নিয়ে, এটাই আমার স্পেশালিটি যে তোমার সাথে কেকটা কাটবে, বুঝেছো? এটা বুঝতে হবে। এই যাও, আসো আসো, ধর ধর। তুই কি করছিস এটা বলো, সবাই বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে, হ্যাপি বার্থডে। দাদা ভাই বলছিল
না আসো মিমিকে হ্যাপি বার্থডে ও একটু মিমিকে একটা হাম্পা করে দাও মিমির বার্থডে মিমি ইস আমার মা সুগার বেড়ে গেছে রে আরে একটু খাও সাদা ভাই আমি আলাদা না হলুদ থাকলে সাদা বেরিয়েছে বিতি খাইতে না এখানে আর তাকাতে পারবে না কিন্তু আজকে আছে অনেক ভালো দাঁড়াও ওকে কেউ খাওয়াচ্ছে খাইছি কাকিমা খাইছে আমি একটু ক্রিম খাওয়াবো বাবা পিঠে কি ঠান্ডা লাগছে এই না না করে কে এসে ঝুলছে কে না এবার আর আটকাবো না কাউকে চলে যা তারপর তোমরা বলো এই বার্থডে সারপ্রাইজটা আমাদের দিদিকে দেওয়া কিরকম লাগলো আমার আইডিয়াটা। যদিও অনেক কিছু অ্যাড করা ছিল, এর মধ্যে ফটো বানিয়েছিলাম, সেগুলো অ্যাড করতেই ভুলে গেছি, কারণ আমি এতটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম ওখানে গিয়ে কী রেডি করবো সেটাই ভুলে গেছি। কারণ এটাই মাথায় আসছিল যে এই ভিডিওটা দেখার পরে এতটা কষ্ট হচ্ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি ঠিক করে রেডি করতেই পারিনি। তাও তোমাদের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, আর তোমরা কারা কারা এরকম সারপ্রাইজ করেছো সেটাও জানিও। বাই।